আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের মাঝে নতুন আরেকটি অ্যাপ্লিকেশন নিয়ে চলে আসলাম। বন্ধুরা, আপনারা এখান থেকে স্ক্রিনের মাধ্যমে অ্যাপ্লিকেশনটি দেখতেই পাচ্ছেন, প্রফিট ক্যাশ। আপনারা এই অ্যাপ্লিকেশনটিতে যদি কাজ করেন, কাজ করে কিন্তু অনায়াসে খুব ভালো একটা পরিমাণে আর্নিং করতে পারবেন। আর হ্যাঁ বন্ধুরা, আমি আপনাদের মাঝে যে অ্যাপ্লিকেশন বা যে সাইটগুলো রিভিউ করি, এই সাইটগুলো কিন্তু অত্যন্ত রিচার্জ করার পরে কিন্তু আমি আপনাদের মাঝে শেয়ার করি। তারপরেও যদি কোনো কারণবশত কোনো সাইট যদি বা কোনো অ্যাপস যদি পেমেন্ট না করে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমি আপনাদেরকে সরি বলি, কারণ আমি সর্বোচ্চ রিচার্জ করার পরেই কিন্তু আপনাদের মাঝে এই বিষয়গুলো কিন্তু আমি শেয়ার করে থাকি। যাই হোক বন্ধুরা, আপনারা এখান থেকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনটি প্রফিট ক্যাশ, এই অ্যাপ্লিকেশনটিতে যদি আপনারা কাজ করতে চান, তাহলে আপনারা আরেকটি অ্যাপ্লিকেশন লাগবে। সেটা হচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছেন স্ক্রিনের মাধ্যমে গেমার্স ভিপিএন। আপনারা যদি এই অ্যাপ্লিকেশন দুইটা পাই যাবেন গুগল প্লে স্টোরে। আপনারা এখান থেকে যায় যদি এটা সার্চ করেন, তাহলে এই ভিপিএনটা চলে আসবে। আপনারা অবশ্যই এই ভিপিএনটা কানেক্ট করে ইউনাইটেড স্টেট কান্ট্রিতে কানেক্ট করে কাজ করবেন। যাই হোক বন্ধুরা, আপনারা ফার্স্ট অফ অল ভিপিএনটা কানেক্ট করে নেবেন। আমি অলরেডি আমার যে ভিপিএনটা রয়েছে, এই ভিপিএনটা এখান থেকে ইউনাইটেড স্টেট কান্ট্রিতে কানেক্ট করে নিয়েছি। বন্ধুরা, আপনারা এখান থেকে ভিপিএনটা কানেক্ট হওয়া শেষ হওয়ার পর আপনারা এখান থেকে কী করবেন, এখান থেকে যে অ্যাপ্লিকেশনটি রয়েছে প্রফিট ক্যাশ, আপনারা অবশ্যই এই প্রফিট ক্যাশ অ্যাপ্লিকেশনটি অবশ্যই যে একটা প্রেস করে অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে দেবেন। সো বন্ধুরা, আমি অলরেডি অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে দিয়েছি। অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে দেওয়ার পর আমাদেরকে এই ইন্টারফেসটাতে নিয়ে চলে আসছে। আপনাদেরকেও যদি এই ইন্টারফেসটাতে নিয়ে যায়, তাহলে অবশ্যই আপনাদেরকে কী করতে হবে, নিচের দিকে একটা অপশন দেখেন, এই যে এখান থেকে এই অপশনটার উপর আপনাদেরকে যে ট্যাপ করে দিতে হবে। এই যে এখান থেকে অপশনটা আপনারা দেখেন, এই যে অপশনটা ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, আপনারা এই অপশনটার উপর অবশ্যই একটা ট্যাপ দেবেন। ট্যাপ করলে কিন্তু এখান থেকে আপনাদের যে একটা রয়েছে অ্যাকাউন্ট রয়েছে, আপনাদেরকে এই ইন্টারফেসটাতে নিয়ে চলে আসবে। তখন আপনারা কী করবেন, এখান থেকে ফার্স্ট অফ অল আপনাদের যে নামটা রয়েছে, আপনাদের নামটি এখানে ইউজার নেম হিসেবে আপনারা দিয়ে দিবেন। এর পরবর্তীতে আপনারা দেখেন এখান থেকে আমি আমার একটা জিমেল অ্যাড্রেস দিয়ে দিয়েছি, আপনারাও আপনাদের একটা জিমেল অ্যাড্রেস দেবেন। এর পরবর্তীতে আপনারা এখান থেকে দেখেন এখান থেকে একটা মোবাইল নাম্বার দিচ্ছি, আপনারাও সেম টু সেম আপনাদের একটা মোবাইল নাম্বার দেবেন। এরপরে এখান থেকে 8 ডিজিটের একটা স্ট্রং একটা পাসওয়ার্ড এখান থেকে দিয়ে দিতে হবে। আপনারা অবশ্যই পাসওয়ার্ডটা দিবেন। পাসওয়ার্ডটা দেওয়ার পর নিচের দিকে এইখানে যে পাসওয়ার্ডটা দেবেন, সেম পাসওয়ার্ডটা কিন্তু এখান থেকে দিবেন। দেওয়ার পর এই যে একটা বক্স দেখতে পাচ্ছেন, এই যে বক্সটা, আপনারা এই বক্সটার উপর কী করবেন, এই বক্সটার উপর যে একটা ট্যাপ করবেন, এই বক্সটা কিন্তু খালি থাকবে, তখন এই টিক মার্কটা চলে আসবে। আপনারা এই বক্সটাতে ক্লিক করার পর টিক মার্কটা আসার পর আপনাদের এই পেজটাতে কাজ শেষ। সিম্পলি যে এই যে সাইন আপ নামে যে বাটনটা দেখতে পাচ্ছেন, এই সাইন আপ বাটনটার উপর একটা প্রেস করে দিবেন। তাহলেই কিন্তু বন্ধুরা এখান থেকে আপনাদের সাইন আপটা কমপ্লিট হয়ে যাবে। এর পরবর্তীতে আপনাদেরকে এই ইন্টারফেসটাতে নিয়ে আসবে। তখন আপনারা এখান থেকে সাইন আপের সময় যে জিমেল অ্যাড্রেসটা দিয়েছিলেন, সেই জিমেল অ্যাড্রেসটা দিবেন। এমনকি সাইন আপের সময় যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন, সেই পাসওয়ার্ডটা দিবেন। দেওয়ার পর আপনারা এখান থেকে যে সিম্পলি যে সাইন ইন নামে যে অপশনটা একটা অপশন দেখতে পাচ্ছেন, আপনারা এই সাইন ইন অপশনটার উপর যে একটা প্রেস করে দেবেন। তো বন্ধুরা, আমি সাইন ইন অপশনে ট্যাপ করা মাত্রই আমাদেরকে এই ইন্টারফেসটাতে নিয়ে চলে আসলো। এটা হচ্ছে অ্যাপ্লিকেশনের মেন ড্যাশবোর্ড। আপনারা এই অ্যাপ্লিকেশনের মেন ড্যাশবোর্ডে আসার পর এখান থেকে কয়েকটা টাস্ক ফিল আপ করার মাধ্যমে কিন্তু আপনারা অনেক পরিমাণ আর্নিং করতে পারবেন। তার জন্য আপনারা এখান থেকে দেখেন ডেলি চেক নামে একটা অপশন, এই যে এখান থেকে আমি ব্রাশের সাইজটা একটু বড় করে নিব। তো এখান থেকে আপনারা ডেলি চেকিং করার মাধ্যমে কিন্তু আর্নিংটা করতে পারবেন। তো আপনারা ফার্স্ট অফ অল এই যে ডেলি চেকিং নামে যে অপশনটা রয়েছে, এই ডেলি চেকিং অপশনটার উপর যে একটা ট্যাপ করে দেবেন। তো ডেলি চেকিং করার জন্য কিন্তু আপনাদের এখান থেকে কী করবে, এখান থেকে দেখেন কিছু নিয়ম রয়েছে। ইউ হ্যাভ ওন 150 পয়েন্ট, ক্লিক দিস অ্যান্ড অ্যাড ইনস্টল দ্য অ্যাপ অর ভিজিট দ্য ওয়েবসাইট 2 মিনিট। যদি কোনো ওয়েবসাইটে নিয়ে যায়, তাহলে 2 মিনিট ভিজিট করার জন্য বলতেছে। আর যদি কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করতে বলে, তাহলে অবশ্যই অ্যাপ্লিকেশনটাকে আপনাদেরকে ইনস্টল করতে হবে। যাই হোক, আমি এখান থেকে এখন কী করব, ক্লেম নামে যে বাটনটা রয়েছে, এই বাটনটার উপর একটা ট্যাপ করব। এই বাটনটার উপর ট্যাপ করার পর দেখেন একটা অ্যাড চলে আসছে। এই অ্যাডটাকে আপনাদেরকে অবশ্যই সম্পূর্ণভাবে ওয়াচ করতে হবে। ওয়াচ করার পর যদি কোনো অ্যাপে নিয়ে যায়, যদি কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করতে বলে, আপনারা অবশ্যই এই অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করে নিতে হবে। দেখেন এখান থেকে বলতেছে এই টিকটক যে অ্যাপ্লিকেশনটি রয়েছে, এই অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করার জন্য। তো আপনারা এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল অবশ্যই করে নিতে হবে। যাই হোক, আপনারা যদি অ্যাপ্লিকেশনটা ইনস্টল না করেন, তাহলে কিন্তু আপনাদের যে পয়েন্টটা রয়েছে, পয়েন্টটা কিন্তু অ্যাড হবে না। আমি ভিডিওর সাথে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো আপনারা অবশ্যই ভিডিওর প্রত্যেকটা সেকেন্ড বা প্রত্যেকটা পার্ট আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। দেখার পর আপনারা এখান থেকে কাজটা করার চেষ্টা করবেন। সো বন্ধুরা, যাই হোক, এখান থেকে ডেলি চেকিং নামে যে অপশনটা রয়েছে, ডেলি চেকিংয়ের কাজগুলো আপনারা সেম টু সেমভাবে করতে পারবেন। আমি যদি আবার ডেলি চেকিংয়েরও প্রেস করি, তাহলে কিন্তু এখান থেকে আবারও ক্লেম নাও আসবে। আপনারা যদি ক্লেম নাও ট্যাপ করেন, তাহলে কিন্তু এটা হয়ে যাবে। যাই হোক বন্ধুরা, পরবর্তীতে যে অপশনটা রয়েছে, আমি আপনাদেরকে পরবর্তী অপশনটা দেখিয়ে দিচ্ছি।
বন্ধুরা পরবর্তীতে যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে সলভার পয়েন্ট। তো আপনারা এখান থেকে সলভার পিনের উপর প্রেস করবেন। প্রেস করার পর আপনাদেরকে এই ইন্টারফেসটাতে নিয়ে আসবে। এই ইন্টারফেসটাতে নিয়ে আসলে আপনারা এখান থেকে প্লে গেম নামে একটা অপশন দেখতে পাচ্ছেন। এই অপশনটার উপর যে একটা ট্যাপ করবেন, প্লে গেম অপশনটা প্রেস করার পর এরকম স্পিনিং হুইলটা ঘুরতে থাকবে। ঘুরতে যাওয়ার পর এখান থেকে দেখেন অলরেডি কিন্তু আমাদের কী হয়েছে, অলরেডি আমাদের 20 পয়েন্ট কিন্তু আর্নিং হয়ে গেছে। এই পয়েন্টটাকে কালেক্ট করার জন্য আপনারা এখান থেকে এই যে কালেক্ট কয়েন্স এই অপশনটার উপর ট্যাপ করতে হবে। তো কালেক্ট কয়েনের উপর ট্যাপ করলাম। ট্যাপ করার পর এখান থেকে দেখেন একটা সেকেন্ড কাউন্টডাউন হচ্ছে। এই সেকেন্ডটা অবশ্যই আপনাদেরকে এখানে ওয়েট করতে হবে। ওয়েট করা ছাড়া কিন্তু আপনাদের যে ব্যালেন্সটা রয়েছে এই ব্যালেন্সের মাধ্যমে কিন্তু কোনোভাবে পয়েন্টটা কিন্তু অ্যাড করবেন না। আশা করি বন্ধুরা বুঝতে পারছেন। এখন আপনারা কি করবেন, এর পরবর্তীতে যে অপশনটা রয়েছে সেই অপশনটার উপর যে একটা ট্যাপ করবেন ক্র্যাচ কার্ড। আপনারা এখান থেকে ক্র্যাচ কার্ড ঘষে আর্নিং করতে পারবেন। ক্র্যাচ কার্ড ঘষে এখান থেকে 13টি ক্র্যাচ কার্ড ঘষতে পারবেন। ঘষার মাধ্যমে আর্নিংটা করতে পারবেন। ফার্স্ট অফ অল আপনারা এখান থেকে দেখেন এইভাবে আপনারা ঘষবেন। ঘষার পর দেখবেন যে এখান থেকে আপনাদের যে পয়েন্টটা রয়েছে এই পয়েন্টটা চলে আসবে। আপনাদের এই 20টা পয়েন্ট যদি কালেক্ট করতে চান তাহলে এখান থেকে কালেক্ট কয়েন্স এই অপশনটা বা যে একটা সিম্পলি ট্যাপ করবেন। ট্যাপ করার পর দেখেন যদি এরকম অ্যাড চলে আসে তাহলে অবশ্যই অ্যাডটাকে আপনাদেরকে সম্পূর্ণ দেখতে হবে। নিচের দিকে দেখেন এখান থেকে একটা সেকেন্ড কাউন্টডাউন হইতেছে। সম্পূর্ণ অ্যাডটাকে এই সেকেন্ডটা কাউন্টডাউন হওয়া পর্যন্ত আপনাদেরকে দেখে নিতে হবে। আদারওয়াইজ কিন্তু আপনাদের যে পয়েন্টটা রয়েছে এই পয়েন্টটা কিন্তু আপনাদের যে ব্যালেন্সটা রয়েছে এই ব্যালেন্সে কিন্তু অ্যাড করবেন না। আশা করি বন্ধুরা বুঝতে পারছেন। তো আপনারা এই সেকেন্ডটা কাউন্টডাউন হওয়ার পর আপনারা এখান থেকে এটাকে আপনারা ক্লোজ করে দিবেন। তো এই হচ্ছে বিষয়। সম্পূর্ণ ভিডিওটুকু আপনারা মনোযোগ সহকারে দেখুন। দেখার পরে আপনারা নিয়ম মেনে কাজ করুন। কাজ করলে কিন্তু এইখান থেকে কিন্তু আপনারা আর্নিংটা খুব ভালো একটা পরিমাণে করে নিতে পারবেন। যেহেতু ভিডিওর বিষয়ে অলরেডি ভিডিও অনেকটা লং হয়ে গেছে, যার ফলশ্রুতিতে আপনাদেরকে ট্রাক্সগুলো একটা একটা করে দেখিয়ে দিচ্ছি। দেখেন আমি সম্পূর্ণ একটা কিন্তু দেখিনি, এতে কিন্তু আমার ইনভ্যালিড অ্যাক্টিভিটি হয়ে গেছে। তো আপনারা অবশ্যই ইনভ্যালিড অ্যাক্টিভিটিটা করবেন না। ইনভ্যালিড অ্যাক্টিভিটি না করে কাজ করার চেষ্টা করবেন। এর পরবর্তীতে একটা অপশন দেখেন আপনারা এখান থেকে ভিজিট ট্রাক্স, আপনারা এই অপশনটার উপর ট্যাপ করে আর্নিং করতে পারবেন। তো আপনারা এখান থেকে 13টি ট্রাক্স ফিল আপ করতে পারবেন। 13টি ট্রাক্স ফিল আপ করে এখান থেকে আর্নিং করতে পারবেন। তো এখান থেকে আমি ফার্স্ট অফ অল কী করবো, এই যে একটা অপশন দেখেন ওয়াচ ভিডিও, আপনারা এই ওয়াচ ভিডিওর উপর একটা ট্যাপ করবেন। ওয়াচ ভিডিওর উপর ট্যাপ করার পর এখান থেকে দেখবেন যে যদি কোনো ইউটিউব চ্যানেলে যদি নিয়ে যায় তাহলে অবশ্যই আপনাদেরকে এখান থেকে ওয়েট করতে হবে। ওয়েট করে আপনাদেরকে এইখান থেকে যদি কোনো অ্যাড আসে তাহলে অ্যাডটাকে আপনাদেরকে সম্পূর্ণ দেখতে হবে। আর এইখান থেকে দেখেন নিচের দিকে একটা সেকেন্ড কাউন্টডাউন হইতেছে। এই সেকেন্ডটা কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ দেখে নিতে হবে। আশা করি বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন। আপনারা যদি এইখান থেকে যদি এই সেকেন্ডটা যদি কাউন্টডাউন হওয়া পর্যন্ত ওয়েট না করেন তাহলে কিন্তু আপনাদের এখান থেকে কোনো পেমেন্ট কিন্তু আপনাদের ব্যালেন্সে অ্যাড করবেন না। আশা করি বন্ধুরা আপনারা সমস্ত কিছুই বুঝতে পারছেন। এইভাবে যদি আপনার নিয়ম মেনে যদি ট্রাক্স মেনে যদি কাজ করেন তাহলে এখান থেকে প্রতিদিন খুব ভালো একটা পরিমাণে বেনিফিট কিন্তু এইখান থেকে নিতে পারবেন। আশা করি বন্ধুরা বুঝতে পারছেন। তো আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটুকু দেখবেন। দেখার পরে এখানে যে অ্যাডগুলো আছে অ্যাডগুলো কোনোভাবে স্কিপ করবেন না। যদি স্কিপ করেন তাহলে কিন্তু আপনাদের ব্যালেন্সে কোনো পয়েন্ট কিন্তু অ্যাড হবে না। সো বন্ধুরা আমি সম্পূর্ণ সেকেন্ডটা কাউন্টডাউন হওয়া পর্যন্ত ওয়েট করছি। আমার পেমেন্টটা কিন্তু অলরেডি কিন্তু উপর দিক থেকে 190 পয়েন্ট অ্যাড করে দিয়েছে। আর আপনারা এইখান থেকে উপরে যে একটা স্পিনিং হুইল দেখাইলাম এই স্পিনিং হুইলটা কিন্তু সেম টু সেম গোল্ডেন ক্যাচ, সেম টু সেম ক্র্যাচ কার্ডের মতোই। আপনারা এইখান থেকে কিন্তু যে ওয়াচ ভিডিও এটা হচ্ছে আপনারা এইখান থেকে দেখেন এই যে ভিজিট ট্রাক্সের মতোই কিন্তু সেম টু সেম এখান থেকে আপনারা ভিডিও দেখার মাধ্যমে কিন্তু আর্নিংটা করতে পারবেন। যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই। এখন আমি আপনাদেরকে দেখে দেবো কীভাবে এইখান থেকে আপনাদেরকে পেমেন্টটা নিতে হবে। পেমেন্টটা উইথড্র নেওয়ার জন্য আপনারা এইখান থেকে দেখেন একটা অপশন রয়েছে রিডিম। আপনারা এখান থেকে রিডিম অপশনটার উপর ট্যাপ করবেন। রিডিম অপশনে ট্যাপ করার পর এখান থেকে আপনাদেরকে পেমেন্ট নিতে পারবেন বিকাশ, নগদ, এরপরে হচ্ছে জিক্যাশ, রিচার্জ, পেপাল, পেটিএম, পাবজি, ফ্রি ফায়ার, ডায়মন্ড। আপনারা এইগুলোর মাধ্যমে কিন্তু পেমেন্টটা এখান থেকে নিতে পারবেন। তো আমি এখান থেকে বিকাশটা দেখিয়ে দিচ্ছি। আপনারা এখান থেকে বিকাশটা যদি সিলেক্ট করেন, বিকাশটা সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনারা $10 হলে পেমেন্ট নিতে পারবেন। তো আপনারা এখান থেকে আপনাদের যে বিকাশ নাম্বারটা রয়েছে এখান থেকে আপনারা বিকাশ নাম্বারটা ব্লা 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 দিয়ে দিবেন। বিকাশ নাম্বারটা দিয়ে দেওয়ার পর আপনারা এখান থেকে আপনাদের যে অ্যামাউন্টটা রয়েছে মিনিমাম আপনারা এখান থেকে $10 উইথড্র দিতে পারবেন। আর সর্বোচ্চ আপনারা যত ডলার আর্নিং করতে পারেন তাই কিন্তু উইথড্র দিতে পারবেন। তো এখান থেকে আমি কি করব, যদি আপনাদের $10 থেকে $12 যদি আর্নিং করেন তাহলে আপনারা $10-12 যাই আর্নিং করেন সেটা দেবেন। দেওয়ার পর আপনারা এখান থেকে সাবমিট নামে যে একটা অপশন দেখতে পাচ্ছেন এই সাবমিট অপশনে প্রেস করবেন। প্রেস করা মাত্র অ্যাডমিনের কাছে যে পেমেন্ট রিকোয়েস্টটা রয়েছে এই পেমেন্ট রিকোয়েস্টটা চলে যাবে। আর অ্যাডমিন আপনাদেরকে সর্বোচ্চ 12 থেকে 24 ঘন্টা এর ভিতরে কিন্তু অবশ্যই পেমেন্টটা করে দেবে। আর এই যে সাইটগুলো রয়েছে বা এই যে ওয়েবসাইটগুলো প্লাস হচ্ছে এই আর্নিং
অ্যাপ্লিকেশনগুলো। এই অ্যাপ্লিকেশনগুলোতে আপনারা আপনাদের নিজ দায়িত্বে কাজ করবেন, কারণ কথা হচ্ছে অনেক সাইটগুলো অনেক রিচার্জ করার পরেও কিন্তু অনেক অ্যাডমিন রয়েছে যারা চোর বাটপার, যারা পেমেন্টটা করতে চায় না, তাদের ক্ষেত্রে কিন্তু ভিন্ন বিষয়। আর অনেক সাইটগুলো রয়েছে অনেক ট্রাস্টেড, এমন অনেক অ্যাপ্লিকেশনের অ্যাডমিন রয়েছে, অনেকে কিন্তু পেমেন্টটা খুব ভালোভাবে করে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এ পর্যন্ত। পরবর্তীতে আবার নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে আসবো। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।